হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও চলছে। তো বাজে হচ্ছে 7:40। আজকে এক জায়গায় বেরোনোর আছে, তো আজকের ওয়েদারটাও এইরকম। বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড হাওয়া জ্বালাচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার। বাচ্চাটাকে নিয়ে যাবো, কী অবস্থায় যাবো জানি না। আগেরবারও বেরোনোর ছিল, তো এইরকম। তো আজকে একটা বেরোনোর কি একটা ভালো জায়গায় যাওয়ার আছে, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। একটা ওয়ার্কশপ আছে ভীষণ সুন্দর। তো আমিও ফার্স্ট টাইম যাচ্ছি এটা। তো কি হবে না হবে ওটা নিয়ে আমি একটা টেনশানে আছি। টেনশানেও না, একটা কি হবে না হবে, আমি একবার নতুন জায়গায় নতুন লোকেদের সাথে কি বলবো। তো অনেক বড় বড় মানুষের সাথে আজকে দেখা হবে হয়তো। তো চলো দেখা যাক আজকের এক্সপিরিয়েন্সটা কেমন যায়, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো, এখন আপাতত কাজ করি। এখনও ঘরে কোনো কাজ হয়নি, সবে ঘুম থেকে উঠেছি। তো সব কাজবাজ করবো, তারপরে দেখছি রেডি ফেডি হবো। কী অবস্থায় যাবো জানি না আজকে। তো তারপর চলে এলাম বাড়ির সব কাজকর্ম করতে। মোটামুটি সারাদিনে তো প্রচুর কাজ, মেয়েরা তো আর বাইরে করলে যে ঘরে এসে করতে হবে না এমন কিছু না। ছেলেদের একদিকে এটা বেশ ভালো যে বাইরে করলো আর ঘরে এসে কিছু করতে হলো না, বাট মেয়েদের সেটা হয় না। মেয়েদেরকে ঘর সামলাতে হবে, বাইরে সামলাতে হবে, বাচ্চা সামলাতে হবে, সব দিকটা সামলে নিজেকে দেওয়ার মতন আর লাস্ট ফিনিশিং সময় হয়ে ওঠে না। নিজের জন্য কোনো সময় থাকে না সবাইকে সময় দিতে দিতে। তো যাই হোক, ঘরের কাজবাজ করি। এটা হচ্ছে কাপড় কাটিংয়ের কাজ। তো ঘরের কাজবাজ শেষ করে তারপরে আমি রেডি ফেডি হয়ে ছেলেকে রেডি করাবো, রেডি করিয়ে তারপরে ওখানে যাব। তো এটা দুপুরবেলার দিকে বেরোনোর ছিল, তো কাজবাজ করে একটু খেয়ে দিয়ে তারপরে বেরোবো। তো এখানে কাপড় কাটিংয়ের কাজটা শেষ করব, শেষ করে তারপরে দেখা যাক কীরমভাবে রেডি ফেডি হয়। কিন্তু ওয়েদারটা বেশ বেলার দিকে একটু পরিষ্কারই হয়ে গেছিলো, প্রথম দিকে ওয়েদারটা খারাপ হলেও। কাজবাজ সেরে স্নান ফান সেরে ফেলেছি, ভালোই রোদটা উঠেছিল, কিন্তু হঠাৎ করে কী হলো কি জানি, মেঘলা পড়েছে আবার। কি হবে জানি না, কি করে বেরোবো। ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। তো তারপরে এই যে রেডি ফেডি হয়ে চলে এলাম। ওয়েদারটাও বেশ পরিষ্কার হয়ে গেল মোটামুটি। এরম হয় বেশ, আমার বেরোনোর আগে একটু বৃষ্টি বৃষ্টি হয়, কিন্তু বেরোনোর সময় ঠাকুরের আশীর্বাদে সব ঠিক হয়ে যায়, ওয়েদার ঠিক হয়ে যায়। এই যে ছেলেকে রেডি করেছি, আর ছেলে দেখো না ক্যামেরার দিকে তাকিয়ে একদম লজ্জাই পেয়ে গেছে পুরো, মেঘ থেকে ওই। তারপর ছোটো মাসির বাড়ি ঢুকেছিলাম, ছোটো মাসির বাড়ি ঢুকে ছেলেকে খাইয়ে দাবিয়ে তারপরে আবার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে অটো করে। তো অটোটা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিল, যেহেতু প্যাসেঞ্জার তোলার ছিল। তো অটো ফটো তুলে, এটা হচ্ছে IMA হল। তো এটা হচ্ছে হাওড়া ময়দানের কাছাকাছি, গার্লস কলেজের পাশাপাশি। তো এটা হচ্ছে IMA হল। আমি আসতে একটু দেরি হয়ে গেছিলো আজকে। প্রত্যেক সময় আমি সময়ের আগে এসে পৌঁছে, বাট আজকে একটু দেরি হয়ে গেছিলো। তো এখানে এসে দেখি শো শুরু হয়ে গেছে, সব কিছুটা স্টার্টিং হয়ে গেছে। তো আমি স্টার্ট হওয়ার আগে আসি, বাট আজকে একটু দেরি হয়ে গেছে, ছেলে নিয়ে বৃষ্টির ওয়েদার টেদার ছিল বলে। যাই হোক, সব কিছু মিলে একটু লেট হয়ে গেছে। এসে দেখি এখানে সব ডান্স স্টার্ট হয়ে গেছে। যে কোনো শো বা যে কোনো শুভ কাজ শুরু হওয়ার আগে আমরা গণেশ ঠাকুরকে মনে করি। তো গণেশ ঠাকুর দিয়ে সব কিছুটা স্টার্ট হয়। তো এই হচ্ছে দাদাটা বা দাদাভাইটা গণেশ ঠাকুরেরই গানে ডান্স করছে, এত অসাধারণ করেছে, পুরো স্টেজে যেন আগুন ধরে দিচ্ছে। স্টেজের পেছন দিয়ে দেখছে সবাই, উকি মেরে 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 দেখছে যে স্টেজ রীতিমতো হিলছে। আমাদের সবথেকে সামনে যিনি গানটা সেট করছেন বা ইয়ে করছেন, সেটা হচ্ছে আমাদের হেড ম্যাম। উনি কোনো কিছুতে অতটা কেয়ার করে না, বাট উনি ওর ডান্স দেখে আর বসে থাকেনি। লাস্টের দিকে উঠে এসে ও ক্যামেরা করতে ব্যস্ত ছিল, ক্যামেরা করছিল। এই দেখো এখানে যে ক্যামেরা করছে সে হচ্ছে আমাদের হেড ম্যাম। তো অসাধারণ অসাধারণ ডান্স করেছিল। আর আমাদের ম্যাম একটুখানি সৌন্দর্য দেখে একটুখানি মানুষ ইয়ে করে, ডিসাইড করে, বাট ওকে দেখে প্রথমে ভেবেছিল হয়তো কিছু করবে না, বাট এত অসাধারণ করবে ভাবতে পারিনি। ওই ছেলেটা আমাদের টিমেরই ছেলে ছিল। তারপরে হচ্ছে এটা, এই যে এখানে দুর্গা ডান্স হচ্ছে, তো মহিষাসুর মর্দিনীর গানের ডান্সটা হচ্ছে। এখানেও গানটা আমি দিতে পারছি না, সংটা দিতে পারছি না। তো এখানে আমাদের অস্ত্র দিয়ে, ত্রিশূল দিয়ে অসুর বধ করা, বাট এখানে ত্রিশূল দিয়ে না, এখানে আমাদের প্রোডাক্ট দিয়ে অসুর বধ করা হচ্ছে। সিনারিটা এরম হচ্ছে। তো এটাও হচ্ছে ধুনুচি নাচের হচ্ছে। এটাও আমাদের টিমের সব ইয়েরা করছে, এদের সাথে আমরা সব কাজ করি, একসাথেই কাজ করি। তো এটা আমাদের টিমের সব বউরা করছে। আমি করতে পারিনি, যেহেতু আমার ছেলেটা ছোট ছিল। তো ছেলেকে রেখে ওটা সম্ভব হতো না ইয়েতে, তাই জন্য হয়নি। আর একটুখানি জায়গার মধ্যে তো হয়ে গেছে, স্টেজটা একটু ছোটো হয়ে গেছে, তাই জন্য এটা তাল মিলিয়ে ঠিক করতে পারেনি ইয়ে করে। তো যাই হোক, সব কিছু মিলে এমনি মোটামুটি সব কিছু ভালোই গেছিলো, খুব সুন্দর হচ্ছিলো, খুব মজা হচ্ছিলো। এত অ্যাওয়ার্ড পেয়েছে সবাই, এখানে এই টিমের সবাই মিলে প্রচুর অ্যাওয়ার্ড আজকে নিয়ে গেছে, প্রচুর মেডেল, গিফটস, প্রচুর ধরনের সব কিছু নিয়ে গেছে। এত দেখে ভালো লাগছিলো কি বলবো, কিছু বলার নেই। তো এখানে ধুনুচি নাচটা এখানে মোটামুটি শেষ হয়ে এসেছিলো। তো ধুনুচি নাচটা শেষ হয়ে যাওয়ার পর এখানে বাচ্চারা এখানে মডেলিং করছিল,
সব প্রোডাক্ট নিয়ে হাতে, তো বাচ্চাদেরকে প্রচুর চকলেট, প্রচুর গিফট দেওয়া হয়েছে, সবাইকে দেওয়া হয়েছে, কোনো কেউ বাদ দিল না। আর এটা হচ্ছে আমাদের হেড ম্যাম, ওনাকে লাস্টের দিকে একটা প্রাইজ দেওয়া হচ্ছিলো। তো সবাই মিলে হাততালি দিতে দিতে জাস্ট হাত ব্যথা হয়ে গেছে, হাত মানে তালু পুরো গরম হয়ে গেছে, এত ভালো লেগেছে, এত মজা লেগেছে যে কিছু বলার নেই। তো মানে যতক্ষণই ছিলাম ততক্ষণ মানে মন ভরে গেছে দেখে, শো দেখে। তো আমি এখান থেকে সবাই প্রাইজ নিচ্ছে, বাট সবার ভিডিওটা বা ছবিটা আমি তুলেছি, বাট যখন আমি স্টেজে উঠেছিলাম বাট আমারটা নেওয়ার কেউ ছিল না। আর যিনি এখানে হলুদ ইয়েলো কালারের কুর্তি পরে আছেন সে হচ্ছে আমার আপলাইন। তো ওনার হাত ধরেই আমার এত দূর আসা বা এত কিছু করা, উনি না থাকলে সত্যিই পারতাম না। মানে ওনাকে যতটাই কৃতজ্ঞতা জানাই ততই কম হয়ে যায়। তো উনি শুধু আমার জন্য করে তা নয়, উনি সবার জন্যই করে, সত্যি কিছু বলেনি। উনি আর আমি আজকে এক স্টেজে একসাথে প্রাইজ নিয়েছি, বাট উনি অনেক দু চারটে প্রাইজ নিয়েছে, বাট আমি একটাই পেয়েছি, একটাই নিয়েছি। বাট ওনার প্রাইজের কোনো শেষই ছিল না, প্রচুর প্রাইজ নিয়ে গেছেন উনি। তো ওনার হাত ধরে আজকে এসেছি, আর ওনার মতন মিশুকে মেয়ে মানে কী বলবো, হয় না, সত্যি দুটো হয় না। তো যেই স্টেজে দাঁড়িয়ে উনি প্রাইজ দিচ্ছেন ওই স্টেজ অবধি আমাকে পৌঁছে নিয়ে গেছেন হাত ধরে রীতিমতো। আর আমাকে প্রাইজটা মানে নিয়ে যাওয়ার জন্য এরম না যে স্টেজে হাত ধরে তুলেছে, এরকম না, বাট ওই জায়গাটায় পৌঁছানোর জন্য উনি যেইভাবে এক একটা করে হেল্প করেছেন যে কিছু বলার নেই। উনি সবার সাথে খুব মিলে ঝুলে চলে, খুব মিশে চলে, সত্যি ওনার মতন হয় না। আর আপলাইন সত্যি পাওয়া যায় না। তো যাই হোক, তারপরে শোটো শেষ হলো, সবাই এক এক করে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিলো। তো আমি সবার শেষে যাই, কেন কি যেহেতু ম্যামের প্রচুর কাজ থাকে, বিলিং টিলিং করছিলো, এখানে সব স্টেজে সব কিছুটা নামানো হচ্ছিলো। আমি ম্যামের সাথে সবাই আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে, আমার ছেলেকে নিয়ে খেলছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।